আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। অ্যান্ড গাইস, সবাইকে ঈদ মোবারক, ঈদ মোবারক, ঈদ মোবারক। তো গাইস, আজকে দীর্ঘ অনেক দিন রোজা রাখার পরে ফাইনালি আজকে হচ্ছে ঈদ চলে এসেছে। অ্যান্ড সকালবেলা হচ্ছে আমি ফ্রেশ হয়ে রেডি হয়ে নিয়েছি সকালের জন্য। অ্যান্ড আজকে কি করি তোমাদের সাথে শেয়ার করবো। অ্যান্ড আজকে আমাকে দেখতে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে অবশ্যই জানাবে। দেন হচ্ছে আমি সেমাই খেয়ে নিলাম। অ্যান্ড গাইস, আজকে অনেক বেশি মজা হবে। অ্যান্ড তোমরা যদি দেখতে চাও যে আজকে আমি ঈদ ব্লগে কি করি, অবশ্যই এই ভিডিওটা সম্পূর্ণ দেখতে হবে। অ্যান্ড ভিডিওতে লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে। তো চলো। অ্যান্ড গাইস, এখন হচ্ছে আমরা একটু ঘুরতে বেরোবো, যার কারণে হচ্ছে আমি আমার মেকআপটা ক্লিন করে নিয়েছি। দেন এখন নিউ করে আবার মেকআপ করবো। অ্যান্ড কারা আমার ঈদের ড্রেসটা দেখতে চাও? অ্যান্ড এই যে হচ্ছে আমার কিউটি বোন, মাশাআল্লাহ, ওর ছোট্ট হাতে মেহেদি দিয়ে দিয়েছি। এখানে হচ্ছে আমি আমার মেকআপটা করে নিয়েছি। আর আমি ভালো মেকআপ করতে পারি না, তাও চেষ্টা করেছি। তোমরা জানাবে আমার মেকআপটা কেমন হয়েছে। তো চলো এবার ড্রেসটা পরে নেই। অ্যান্ড গাইস, ফাইনালি হচ্ছে আমি রেডি হয়ে গিয়েছি। অ্যান্ড আমাকে কেমন লাগছে তোমরা সবাই কমেন্ট করে জানাবে। অ্যান্ড আমার ফুল ড্রেসটার ভিডিও আমি তোমাদের সাথে শেয়ার করব। এই হচ্ছে আমার ঈদ সালামি। এখানে আমার অনেক টাকা এবার ঈদ সালামি পেয়েছি। এখানে বলো তো কত টাকা ঈদ সালামি হতে পারে? এখানে মেবি 5,500 টাকার উপর আমি ঈদ সালামি পেয়েছি। অ্যান্ড আমরা হচ্ছে এখানে এখন বের হব, ঘুরতে যাব। অ্যান্ড আমরা কোথায় ঘুরতে যাচ্ছি, কি করছি সব তোমাদের সাথে শেয়ার করব। তো তোমরা হচ্ছে আমার ব্লগটা স্কিপ না করে দেখে যাও। অ্যান্ড গাইস, ওয়েট, তোমরা কিন্তু এখন পর্যন্ত আমাকে ঈদ সালামি দাও নাই। আমার বিকাশ নাম্বারে তাড়াতাড়ি করে ঈদ সালামি পাঠিয়ে দাও। অ্যান্ড এখানে যারাকে রেডি করে দিয়েছি আমি। এখানে আমরা দুই বোনই আজকে অনেক বেশি খুশি। অ্যান্ড আমরা হাসছিলাম তাই। দেন আমরা বাসা থেকে বের হলাম। অ্যান্ড আমার মা বাবাকে মাশাআল্লাহ অনেক বেশি সুন্দর লাগছিল। অ্যান্ড এই যে আমি। দেন গাইস, আমরা বাসা থেকে বের হয়েছি। অ্যান্ড আমরা যাচ্ছি কবি সুকান্ত ভট্টাচার্যের বাড়ি, সেটা হচ্ছে মেবি কোটালীপাড়াতে। তো চলো অ্যান্ড আমার ব্লগটা এনজয় করো। গাইস, আমরা এখানে হচ্ছে ব্রেক নিয়েছি। অ্যান্ড টুকটাক কিছু খাবার জন্য কিনে নিয়েছি। অ্যান্ড গাইস, ফাইনালি আমরা চলে এসেছি কবি সুকান্ত ভট্টাচার্যের হচ্ছে বাসায়। এখানে দেখানো হচ্ছে পাবলিক লাইব্রেরি। তো চলো তোমাদের সাথে তোমাদেরকে ঘুরে দেখাই। তো চলো আমিও হচ্ছে ঘুরে দেখে, আর তোমাদেরকেও হচ্ছে আমি ঘুরে দেখাচ্ছি। অ্যান্ড এটা হচ্ছে কবি সুকান্ত ভট্টাচার্যের লাইব্রেরির বাহিরের ব্যাকগ্রাউন্ড। অ্যান্ড এখানে কিছু সিটিং এরিয়া আছে। তো আমরা এখানে বসে আছি, তোমাদেরকে আমি ঘুরে দেখাই। এখানে আছে কিছু নিদর্শন রয়েছে, যেমন কৃষ্ণ মূর্তি, অনেক কিছু মূর্তি রয়েছে। অ্যান্ড এখানে প্লেট টাইপের কিছু রয়েছে, আমি এখানে নাম জানি না। তো এই পাশে রয়েছে বঙ্গবন্ধু কর্নার। হচ্ছে স্টিল বা পিতল টাইপের, এমন মেবি কিছু হবে, নৌকা, অনেক কিছু বাংলাদেশের ঐতিহ্য যেহেতু এগুলো থাকবে। এখানে অনেক রকমের প্রাণী হচ্ছে, এটাকে কি বলে, স্ট্যাচার এখানে হচ্ছে ফুটিয়ে তোলা হয়েছে বিভিন্ন শিল্পের মাধ্যমে। এখানে কিছু বই আছে, লাইব্রেরি হচ্ছে, এখানে সেম কিছু আছে। এই পাশটা হচ্ছে আমাদের বই কর্নার। বাচ্চাদের জন্য অনেক রকমের গল্পের বই, হুমায়ুন আহমেদ, তারপর ছোট বাচ্চাদের গল্পের ঝুড়ি, বিভিন্ন রকমের বই আছে, বইয়ের আইটেম রয়েছে।
সালে জন্মগ্রহণ করেছেন, কত সালে এবং তার খ্যাতির রহস্যটা আসলে কি সেটাই এখানে ফুটিয়ে তোলা হয়েছে। বই কর্নার রয়েছে অ্যান্ড তার পিছনে পাবলিক লাইব্রেরির পিছনে হচ্ছে এই পাশটা একটা শিশু পার্ক রয়েছে। And এখানে লাইব্রেরি আমার তেমন কিছু এখানে ঘোরার নেই। তো গাইস এখানে অনেক বেশি রোদ অ্যান্ড আমরা হচ্ছে নিউ একটা জায়গায় যাব। তো চলো তোমাদের সাথে আমি ব্লগটা শেয়ার করি, ভিডিওটা দেখাই। অ্যান্ড এখানে অনেক বেশি রোদ ছিল। অ্যান্ড গাইস আমরা চলে যাচ্ছি নিউ একটা পার্কে। তো আমরা লোকেশনটা জানি না। তো গাইস আমরা যাচ্ছি হচ্ছে শাবানা পার্কে। তো চলো। অ্যান্ড গাইস আমরা আছি হচ্ছে কোটালীপাড়ার মধ্যে। কোটালীপাড়ার মধ্যে প্রথমে আমরা গিয়েছি সুকান্ত ভট্টাচার্য লাইব্রেরিতে অ্যান্ড এখন আমরা যাচ্ছি হচ্ছে শাবানা পার্কে। তো চলো আমরা কি কি করি তোমরাও আমাদের সাথে এনজয় করো ব্লগের মাধ্যমে। অ্যান্ড আমরা শাবানা পার্কের কাছাকাছি প্রায় চলে এসেছি। দেন আমরা হচ্ছে টিকিট কেটে নিলাম। তো আমরা শাবানা পার্কে চলে এসেছি অ্যান্ড এই জায়গাটা অনেক বেশি সুন্দর। অনেক জায়গা নিয়ে হচ্ছে এই পার্কটা করা হয়েছে। তো অনেক বেশি মজা হবে। অ্যান্ড আমি নাগরদোলা ওঠার জন্য এক্সাইটেড। অ্যান্ড এই রাইডটা হচ্ছে আমার অনেক বেশি পছন্দের। অ্যান্ড এখানে অনেক রকম রাইড আছে। তো চলো দেখায় আমরা কি কি রাইডে উঠি। অ্যান্ড ফার্স্টে হচ্ছে আমরা ট্রেন রাইডে উঠলাম। গাইস আমরা হচ্ছে নাগরদোলাতে উঠবো। ইয়ে অ্যান্ড নাগরদোলাতে আমি অনেক বেশি এনজয় করছিলাম। অ্যান্ড নাগরদোলাতে উঠে আমার মার কাজ হয়ে গেছিল, কান্নাকাটি শুরু করছিল। অ্যান্ড তারপর হচ্ছে আমরা একটা দোলনার একটা রাইডে চড়েছিলাম অ্যান্ড আমার বোনকে নিয়ে এবার উঠেছিলাম। দেন তারপর হচ্ছে আমি একটু সিক হয়ে যাই অ্যান্ড বাসায় বেক করি। শাবানা পার্কটা অনেক বড়, আমরা সব কিছু ঘুরে দেখতেও পারিনি তখন। অ্যান্ড আমাদের বাসায় আস্তে আস্তে 7টা বেজে গেছিলো। দেন তারপর আমি অনেক বেশি টায়ার্ড হয়ে পড়েছিলাম যেহেতু অনেক সকালে বের হয়েছি। অ্যান্ড গাইস আমি হচ্ছে বাসায় এসে ফ্রেশ হয়েছে অ্যান্ড বাইরে যাওয়ার পরে আমি অনেক সময় বাইরে জার্নি করছি, যার কারণে আমি একটু সিক হয়ে পড়ছি অ্যান্ড আমি ব্লগটা কন্টিনিউ করিনি। অ্যান্ড আজকের ব্লগটা এই পর্যন্তই। আমি অনেক বেশি টায়ার্ড। তো তোমরা তাড়াতাড়ি করে লাইক দাও আর নিউ ভিডিওর জন্য ওয়েট করো। টাটা। সবাইকে আল্লাহ হাফেজ।